তাহলে মাখানো শুরু করি। মাংসটা জল ঝরাতে দিয়েছিলাম। আদা বাটা, তারপরে আছে রসুন বাটা, তারপরে আছে জিরে বাটা, সঙ্গে আছে পেঁয়াজ, এরপর দিলাম টক দই, আর পড়লো হলুদ, এর মধ্যে একটু পড়লো সর্ষের তেল, এই শুকনো লঙ্কা বাটা। যেটুকু শিখেছি সেটুকু চেষ্টা করি। এই চাপা দিয়ে রাখলাম। এদিকে ঢাকনা তোলা হলো, মাংস তো গপ গপ করে ফুটছে, ফুটুক। আর ওদিকে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। রান্নাঘরে এসে গেছি। সকালবেলা একটা দেশি মুরগি একটু কাটিয়ে নিয়ে এসেছিলাম, তা ওইটা রান্না হবে। গিন্নি রান্না করবেন, আমি মাংসটাকে একটু মাখাবো, মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। তাই মাখানোর কাজটা আমি করব। তা আমি এখন মাখাই, আপনারা দেখুন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নোটিফিকেশানটা অন করে সকলে আমার বন্ধু হয়ে যান। তাহলে মাংসটা মাখাই, কি কি মশলা দিয়ে মাখানো হবে দেখতে থাকুন। তাহলে মাখানো শুরু করি। মাংসটা জল ঝরাতে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখি মাংসটা একদম জল ঝরে গেছে। এটাকে এর ভিতরে মাখাবো। মাখানোর জন্য দেখুন এখানে আছে আদা বাটা, তারপরে আছে রসুন বাটা, তারপরে আছে জিরে বাটা, সঙ্গে আছে পেঁয়াজ, এরপর দিলাম টক দই, আর পড়লো হলুদ। একটা জিনিস বাকি রইল, ওটা আমি পরে মাখাবো, কারণটাও বলবো। এই ভালো করে এটাকে আমি মাখাবো। এর মধ্যে একটু তেল পড়বে, একটু সর্ষের তেল পড়বে, এর মধ্যে একটু পড়লো সর্ষের তেল। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা না, এটা পাকা লঙ্কায় বাটা। এইবার একটুখানি এটাকে আমি এই চামচে দিয়ে মাখবো, কারণ আমার হাত জ্বলবে। সে যেই মাখুক তারই জলে, যাদের অভ্যেস আছে আছে, আমরা তো সেফ নই। যেটুকু শিখেছি সেটুকু চেষ্টা করি। ব্যাস এইভাবে এখন মাখিয়ে এটাকে ঘন্টাখানিক ফেলে রাখবো। এরপরে যা কেরামতি আমার গিন্নির, এরপরে যা কেরামতি সব আমার গিন্নির। বাস এটাকে এখন আমি এই চাপা দিয়ে রাখলাম। থাক চাপা। এদিকে কড়ার মধ্যে উচ্ছে চেপেছিল, সেই উচ্ছেগুলো ভাজি হয়ে গেছে। তারপরে কড়াই ছেড়ে দিল পেঁয়াজ, এরপরে পড়লো সজনে ডাঁটা, এঁচোড়, আলু। এই রান্নাটা গিন্নি এর আগে একবার করেছিল। এইটা এই গরমের সময় খুব ভালো লাগে খেতে।
এটা আলু দিয়ে, উচ্ছে দিয়ে, এঁচড় দিয়ে, সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো। আমি আবার বলেছিলাম যে ডাঁটা এঁচড়ের শুক্তো। যাই হোক, রান্নাটা করছে আজকে। এটা একটু ভাজি ভাজি করবে। আনাজগুলো সব ভাজি ভাজি হয়ে গেল, এর মধ্যে পড়ে গেল এটা সর্ষের বাটা। তো তুমি দাও না ডাইরেক্ট, তুমি তো সর্ষের পাতলা ফিল্টার জলটা দাও, এতে অম্বল হয় না। খোলা দানা সব তো থেকেই যায়। বাস, সঙ্গে আর একটু জল দিয়ে দেওয়া হলো। এবার সম্ভবত পড়বে নুন আর হলুদ, পরিমাণ মতো নুন পড়লো, সঙ্গে পড়লো একটু হলুদ। এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। থাক, হতে থাক। চাপা দেওয়া ছিল, এইবার তোলা হলো ঢাকনাটা। এইবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি রেডি। তরকারিটা নামিয়ে নিক। এটা হলো আলু উচ্ছে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বা শুক্তো। এটা খেতে খুব টেস্টি হয়, প্রথম পাতে ভালো লাগে খেতে। ওদিকে তো আলু ডাঁটা এঁচড় দিয়ে উচ্ছে দিয়ে একটা হলো। এইবার কড়া চেপে গেল, কড়ার মধ্যে পড়লো তেল। তেল তো গরম হয়ে গেল। এইবার তেলের মধ্যে ছাড়া হলো আলু, আর সঙ্গে আছে পেঁপে। মানে মাংস রান্নার প্রথম প্রণালীর প্রস্তুতি চলছে আর কি। আজকে একদম ঝোল হবে, দেশি মুরগির ঝোল। ভাজা হোক এটা। আলু পেঁপে ভাজি ভাজি হয়ে গেল। আলু পেঁপেটাকে তুলে রাখা হলো। এইবার কড়ার মধ্যে পড়ে গেল তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি। এইবার পড়লো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজি ভাজি হোক। এদিকে চাপিয়ে দেওয়া হলো একটা ওভেনের ওপরে গরম জল, আর এদিকে পেঁয়াজ ভাজির পর মোটামুটি ম্যারিনেশন করা মাংসটা কড়ার মধ্যে ঢেলে দেওয়া হলো। মাকে দেখা হয়েছিল ঘন্টাখানিক আগে। এই মাংসটাকে কড়ার মধ্যে দিয়ে দিল, আর এদিকে জল গরম করতে দেওয়া হয়েছে। ওর ওপরে পড়ে গেল স্বাদ মতো লবণ। মাংসটাকে এখন কাজ হচ্ছে শুধু কষানো। মাংসর মধ্যে তো সব রকম মশলা আছেই। এখন মাংসটাকে চাপা দিয়ে রাখা হলো। ঢাকনা খুলে একটু মাংসটাকে আবার নাড়াচাড়া করে নেওয়া হলো। মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার চাপা দিয়ে দেওয়া হলো। এইভাবে বারবার চাপা খোলা নাওয়া করতে করতে কষাতে হবে। মোটামুটি কষানোর পর্যায়ে এসে গেছে। এখন এর মধ্যে ফেলে দেওয়া হলো আলু আর পেঁপে ভাজা।
হালকা ভাজা আলু পেঁপে দিয়ে, এবার আলু দিয়ে পেঁপে দিয়ে আর মাংস দিয়ে আবার একটু কষানো হচ্ছে। কষানো একদম এক্সট্রিম জায়গায়, আর সম্ভব নয় কষানো, তলায় ধরে নিচ্ছে। এইবার যে গরম জলটা করা ছিল সেইটা একটু বেশি করেই ঢালা হচ্ছে, কারণ এটা একটু মুরগির ঝোল হবে, একদম ঝোল ঝোল হবে, পাতলা লাইট ঝোল হবে। এখন থাকলো চাপা, ব্যাস হতে থাক। दुनिया बनाने वाले क्या तेरा मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। दुनिया बनाने वाले क्या तेरा मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। काहे बनाया तूने माटी के पुतले, धरती ये प्यारी प्यारी मुखरे के उजले, काहे बनाया तूने दुनिया का मेला, जिसमें लगाया जवानी का खेला। गुपचुप तमाशा देखो बाहर तेरी खुदाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। আকাশ কালো হয়ে গেছে, দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে, ওয়েদার পুরো চেঞ্জ। এখন বাজে মাত্র 11:30। এদিকে ঢাকনা তোলা হলো, মাংস তো গপ গপ করে ফুটছে, ফুটুক, আবার চাপা দিয়ে দাও। আর ওদিকে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে, এদিকে তো বৃষ্টি শুরু। বৃষ্টি শুরু, রাস্তাঘাট পুরো ফাঁকা। ভালোই বৃষ্টি হচ্ছে, হতে থাক। ঢাকনা খোলা হলো ফাইনালি। আরো পাতলা ঝোল আশা করেছিলাম, শুকিয়ে গেলে গায়ে মাখাই হয়ে যাবে। আমি একটু চেয়েছিলাম ঝোল, কিন্তু এটা শুকিয়ে গেলে গায়ে মাখা হয়ে যাবে। অনেক ঝোল হয়েছে। না, আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না, পাতলা ঝোল চেয়েছিলাম একদম টাইটালে। তুমি তো ভালোই করতে পারো, তুমি করতে পারবে, তবে খেতে হবে মারাত্মক, সেটা আমি জানি। আসলে ভালোই হয়েছে করনি, কেন বলো তো? আমি তো জানতাম না যে বৃষ্টি এসে যাবে এরকম। বৃষ্টির মধ্যে কষা কষাটাই ভালো। তাহলে কমপ্লিট, স্নান করে এলাম, এবার খেতে বসার পালা। ভাত, কাঁচা লঙ্কা, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, আপনার এঁচড় দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, শুক্তো বলুন শুক্তো, চচ্চড়ি বলুন চচ্চড়ি, একদম মুখরোচক। এটা খুব ভালো লাগে খেতে এটা। এইবার মুরগির মাংসর পাতলা ঝোল, আর সঙ্গে আছে স্যালাড আর আমের চাটনি, বাস। তাহলে খেতে বসে যাই, তাহলে শুরু করি।
রসুন 2 কোয়া, এইবার এঁচড়ের শুক্তো সজনে ডাঁটা দিয়ে। সত্যি একবার করে দেখবেন, আমার ভিডিও যারা দেখেন এই রান্নাটা একদিন করে দেখবেন। এঁচড় দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আর উচ্ছে দিয়ে, আলু দিয়ে, যেভাবে দেখানো হলো ওইভাবেই রাঁধবেন। এঁচড় আর সজনে ডাঁটা থাকতে থাকতে করবেন। এবার দেশি মুরগির ঝোল। বিউটিফুল, একবারে মানে মুখরোচক যাকে বলে গরমের। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। মোমের মতো গলে গেছে, মাংস একদম মোমের মতো গলে গেছে। মাংস দিয়ে খাই জমিয়ে আস্তে আস্তে। স্যালাডটা রয়েছে, আর রয়েছে আমের চাটনি। তাহলে আমি খাই। বাই বাই।